হ্যালো ভিউয়ার্স, স্বাগতম সবাইকে সালমান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজকে আমরা দেখাবো কিভাবে শপিফাই থিম ইন্ডিপেন্ডেন্ট ডাটা লেয়ার এনাবল করা যায় এবং ফেসবুক কনভার্সন এপিআই জিএ4 সার্ভার সাইড ট্র্যাকিং করা যায়। তো এর জন্য আমি একটা ডকুমেন্ট রেডি করছি। যেমন শুরুতে আমরা যেই কাজগুলো করব একটু গোছালো করার চেষ্টা করছি আর কি। শুরুতে আমাদের জিটিএম কন্টেইনার ক্রিয়েট করতে হবে, ব্রাউজার এবং সার্ভার। দেন আমাদের স্টেপ ডট আইও থেকে কন্টেইনার ক্রিয়েট করতে হবে। আর তারপরে আমাদের শপিফাইয়ের ব্যাকএন্ডে গিয়ে আমাদেরকে ডাটা লেয়ারটা এনাবল করতে হবে। আহ, চতুর্থ নাম্বার স্টেপ যেটা, সেটা হলো আমাদের ফেসবুকের জন্য এবং জিএ4 এর জন্য আমাদের ডাটাগুলো মানে সেট আপ করতে হবে, পাঠাইতে হবে। তো চলেন আমরা এগুলো স্টেপ বাই স্টেপ করবো ইনশাল্লাহ। তো আমি যদি আমার কন্টেইনারে যাই, এটা আমার শপিফাইয়ের জন্য পূর্বে 4বার করা ছিল, চারটা 4-5 বার করা ছিল। তো এখান থেকে আমি কপি করব জাস্ট। এটা আমার ব্রাউজার সাইটে আছে, যদি আমি একটু শেষের দিকে লক্ষ্য করেন দেখবেন যে ওয়েব দেওয়া আছে এবং ব্রাউজার দেওয়া আছে। ওয়েব মানে হলো সার্ভার, সরি, ওয়েব মানে হলো ব্রাউজার, সার্ভার তো সার্ভারই। অ্যাডমিনে যদি ক্লিক করি, অ্যাডমিনে ক্লিক করলে আমার এখানে একটু আমাদেরকে ভিতরে নিয়ে আসবে। আমি এটাই কপি করি, যেহেতু সেম নামটা দিব। এখান থেকে প্লাসে ক্লিক করলাম, এখান থেকে নামটা পেস্ট করে দিলাম, জাস্ট শেষ থেকে এটা চেঞ্জ করে দেবো, 5 দিব। এটা ওয়েব হবে, ক্রিয়েট দিলাম। আমার ব্রাউজার কন্টেইনার ক্রিয়েট করা কমপ্লিট। তো আমি যদি এখন সার্ভারে আসি, সার্ভার কন্টেইনারে অ্যাডমিনে ক্লিক করব, সেম প্রসেস। আমি এখান থেকে এই নামটা কপি করে নিব, প্লাস আইকনে ক্লিক করব, এখানে জাস্ট পেস্ট করে দিব, এটা আমি 5 দিব, সার্ভার ক্রিয়েট। আচ্ছা, তো আমার এখানে কন্টেইনার ক্রিয়েট করা ওকে। তো আমি চাইলে এখান থেকে এটা কপি করতে পারি। কপি করে আমি যদি আমার স্টেপে আসি, স্টেপ ডট আইও, যেখানে আমাদের সার্ভার কন্টেইনার ক্রিয়েট করতে হবে স্টেপ থেকে, এখানে যদি আসি, তো আমি চাইলে নতুন একটা কন্টেইনার ক্রিয়েট করতে পারি, অথবা পূর্বের যে কোনো কন্টেইনারের সাথে আমি এটা কানেক্টেড করে দিতে পারি। সেম মনে করেন যে আমি এখান থেকে শপিফাইয়ের জন্য কয়েকটা কন্টেইনার ক্রিয়েট করছিলাম। আমি যদি 2 নম্বরে ক্লিক করি, দেখেন আমার এখানে এডিট অপশনটা আসতেছে। তো এডিটে ক্লিক করার পরে আমার যে এই কন্টেইনার কনফিগারেশন যে ইয়াটা আছে, এটা আমার পূর্বেরটা আছে, এটা যদি আমি ডিলিট করে দিয়ে এখন যেটা আমি কপি করলাম, এটা যদি আমি এখানে পেস্ট করে দেই, তাহলে আমার কন্টেইনার ক্রিয়েট হয়ে যাবে। নতুন করে কন্টেইনার ক্রিয়েট করা লাগতেছে না। আমি জাস্ট এই কন্টেইনারটা কপি করে নিয়ে ওয়েবসাইটের মানে সার্ভার কন্টেইনারের কন্টেইনার সেটিংসে যাব। এখানে এসে আমি জাস্ট ব্যাকএন্ডে অ্যাড ইউআরএল পেস্ট করে দিব, সেভ দিলাম, ওকে। এটা আমার কিছুক্ষণ পরে, আমি এখন যদি রিফ্রেশ দিই দেখবেন এটা রানিং হয়ে গেছে। আচ্ছা, তো আমরা শুরুতে যেই কাজটা করলাম, কন্টেইনার ক্রিয়েট করছি, স্টাফ ডট আইও থেকে কন্টেইনার ক্রিয়েট করছি এবং দুটার সাথে ভাব ভালোবাসা তৈরি করে দিছি। তৃতীয় নাম্বার কাজ হবে আমাদের যে শপিফাইয়ের ব্যাকএন্ডে গিয়ে আমাদের থিম ইন্ডিপেন্ডেন্ট যে ডাটা লেয়ারটা, সেটা আমাদের এনাবল করতে হবে। তো দেখেন ভেরিফাইং চলতেছে। আমি যদি এখানে একটু স্পেসে আসি, এটা প্রিভিউ দিলে এটা চলে আসবে, মানে রানিং হয়ে যাবে। ঠিক আছে, একটু যদি রিফ্রেশ দিই দেখবেন রানিং হয়ে গেছে। এটা কোনো সমস্যা না, রানিং হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের ওয়েবসাইটে ব্যাকএন্ডে আসতে হবে। তো ওয়েবসাইট ব্যাকএন্ডে আমার যদিও 4টা কানেক্ট করা আছে, আমি নতুন করে ক্রিয়েট করব এবং এর আমি ডিসকানেক্ট করে দিই, ডিসকানেক্ট করে দিলাম। তবে থিম ইন্ডিপেন্ডেন্ট দিয়ে যখন আপনি টাটা লেয়ার এনাবল করবেন, তখন আপনি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে কোনো ধরনের ইভেন্ট পাবেন না। ঠিক আছে, আপনাকে কনসোল থেকে ব্যাকএন্ড থেকে মানে কনসোল করে ইন্সপেক্ট করে করে আপনার ওখান থেকে বিভিন্ন ডাটা বা ভেরিয়েবল বা ইভেন্ট এগুলো কালেক্ট করতে হবে। তো চলেন আমি একটা ডকুমেন্ট ওপেন করি। এখানে আমি যদি আসি শপিফাই ফেসবুক কনভার্সন এপিআই, এটা যদি ওপেন করি, তো এটা আমার হলো থিম ইন্ডিপেন্ডেন্ট। ওকে, ভেরি গুড। আচ্ছা, আচ্ছা, তো এই যে একটা ডাটা লেয়ার কোড আছে, এই কোডটা আমাকে ওয়েবসাইট ব্যাকএন্ডে বসাইতে হবে। আমি যদি এখানে কন্ট্রোল
এ দিয়ে অল সিলেক্ট করি, কন্ট্রোল সি দিলাম। আমি ওয়েবসাইটে ব্যাকএন্ডে আসবো, এখান থেকে নিউ একটা পিকজেল নিব। এখানে নাম দিব আমি থিম ইন্ডিপেন্ডেন্ট ডাটা লেয়ার 5 দিলাম। তাহলে আমাকে বুঝতে সহজ হবে। অ্যাড পিকজেল দিলাম। এটা আমি জাস্ট ডিলিট করে দিব। এখানে আমি কোডটা পেস্ট করে দিলাম। আমি শুরুতে আসবো, শুরুতে এসে শুধুমাত্র এই জিটিএম এর কোডটা, ব্রাউজার সাইডের জিটিএম কোডটা আমি চেঞ্জ করে দেবো। এখান থেকে আমি কপি করি, কপি করলাম, এখানে জাস্ট পেস্ট করে দিব, উপর থেকে সেভ করে দিলাম। তো আমার ওয়েবসাইটের সাথে মানে ডাটা লেয়ার এনাবল আমার কমপ্লিট। তো ওকে, আমরা এখন চতুর্থ নাম্বার কাজটা করব। এই চতুর্থ নাম্বার কাজ করার জন্য আমাদের ফেসবুক কনভার্সন এপিআই, তো এটা আমরা কিভাবে সেট আপ করি এবং সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য কিভাবে সেট আপ করবো এগুলো আমরা দেখাবো। তো চলেন, আমাদের প্রথম তিনটা স্টেপ কমপ্লিট। তো আমরা এখন ব্রাউজার কন্টেনারে আসি। এখান থেকে আমাদের কিছু ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে শুরুতে। যে সমস্ত ভেরিয়েবল আমাদের কোনো ডাটা লেয়ারে থাকে না সেগুলো আমাদের করতে হবে, যেমন ফেসবুক পিক্সেল আইডি বা ডাটা লেম, কুকি কনসেন্টের জন্য জিডিপিআর এর জন্য নট সেট একটা ভেরিয়েবল। আমরা এখান থেকে এটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করি। এখান থেকে আমরা যে ইয়াটা দিব, এই যে শপিফাইয়ের জন্য আমাদের একটা ডাটা সেট আইডি আছে, এটা আমি কপি করলাম, কপি করলাম, জাস্ট একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, এটা আমি নাম দিব এফবি পিক্সেল, পিক্সেল আইডি। ওকে, কনস্ট্যান্ট দিলাম। সেম একইভাবে আমি আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করব, এটা হলো, এটাও কনস্ট্যান্ট হবে, এটা হবে নট সেট। এটা আমি কপি করে দেই, এটাই আমি ডাটা লেয়ারের নাম দিব। কপি করলাম, পেস্ট করে দিলাম, সেভ দিলাম। তো এটা ছিল আমার বেসিক দুইটা জিনিস। তো আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা হলো মেজারমেন্ট আইডিটা আমাদের ভেরিয়েবল বানাইতে হবে। আমি যদি এখান থেকে আচ্ছা, আমি এই যে এখান থেকে ক্লিক করেও অ্যানালাইটিক্সে আসতে পারি। তো এখানে এসে আমার যে মেজারমেন্ট আইডিটা আছে সেটা আমি এখান থেকে আমার অ্যাকাউন্টে সিলেক্ট করে দেই। আমি সেটিংসে ক্লিক করব, সেটিংস থেকে ডাটা স্ট্রিম, এখান থেকে আমি এটা ক্লিক করব, এখান থেকে মেজারমেন্ট আইডিটা কপি করব, জাস্ট একটা ভেরিয়েবল বানাবো। এগুলো আমাদের কোনো ইয়াতে পাবো না, আমরা ম্যানুয়ালি আমাদেরকে নিতে হবে। আচ্ছা, আপাতত আমাদের, সরি, এটা রিফ্রেশ দিতে হবে। সেম আগের মতো আমি এখান থেকে নিউ ক্লিক করব, কনস্ট্যান্ট ভেরিয়েবল এখানে পেস্ট করে দিব, এখানে জাস্ট নামটা দেব MEASURA আর MENT মেজারমেন্ট আইডি। আচ্ছা, এই ছিল আমাদের বেসিক কাজ। তো আমরা এখন যদি প্রিভিউ দেই, দেখেন প্রিভিউ দিলে আমি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে কোনো ধরনের ডাটা পাবো না, আমাকে কনসোল থেকে আনতে হবে। ঠিক আছে, আমি এখানে যদি আসি, দেখেন কোনো ধরনের ডাটা আমার এখানে আসবে না, যদিও কানেক্টেড কিন্তু আসবে না। আমি পেজ ভিউ করি, যা কিছুই করি না কেন আমার এখানে আসবে না। তো এই সমস্ত থিম ইন্ডিপেন্ডেন্ট ডাটা লেয়ার এনাবল করার ক্ষেত্রে বা এইভাবে ট্র্যাকিং করার ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা জিনিস ইন্সপেক্ট করে আপনাকে কনসোল থেকে নিয়ে আসতে হবে। এখানে দেখেন আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় অনেকেই এই জায়গাগুলোতে ল্যাক্স নামে একটা অপশন থাকে, সেটা আপনারা পান না। ঠিক আছে, যেমন আমার এখানে ল্যাক্স আসতেছে না, তার মানে বুঝতে হবে আমার জিটিএমটা কানেক্ট হয় নাই। এই যে কানেক্ট ক্লিক করলাম, এটা বোঝানোর জন্য এটা আমি ডিসকানেক্ট করে রাখছিলাম। ঠিক আছে,
আচ্ছা, এখন যদি আমি রিফ্রেশ দেই, দেখবেন যে আমার এখানে এই লেক্স অপশনটা চলে আসছে। বুঝছেন কি? দেখেন আমার এখানে কোনো লেক্স অপশন ছিল না। তো এখন যদি আমি ক্লিক করি, দেখবেন যে আমার এখানে লেক্স অপশনটা চলে আসছে। আমি কিছু ভিউ করি, ভিউ করলাম, এখান থেকে আমি লেক্স অপশনটা এবার পাবো। এই যে লেক্স সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি যদি ডাটা লেয়ার ক্লিক করি, ডাটা লেয়ার ইন্টার দিব, দেখেন চলে আসছে পেজ ভিউ, ভিউ আইটেম চলে আসছে। পেজ ভিউ এটা একটা আমাদের ইভেন্ট, এটা একটা ট্রিগার। ভিউ আইটেম এটা একটা ট্রিগার। তো আমাদের কি করতে হবে, পেজ ভিউ এখান থেকে নিয়ে আমাদের ট্রিগার গুলো বানাইতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে কপি করলাম, যেহেতু ট্রিগার আমি পাইছি, ট্রিগারটা আমি ইয়া করি। প্রত্যেকটা জিনিস আমাদের কাস্টম ট্রিগার হবে। কাস্টম ইভেন্ট এখানে পেস্ট করে দিব, শুরু থেকে এবং শেষ থেকে ডিলিট করে দিব। এটা আবার কপি করব, এখানে যদি আমি আসি, সি ইভেন্ট, ইভেন্ট পেজ ভিউ, ট্রিগার বানাইলাম। আচ্ছা, যেহেতু পেজ ভিউর ক্ষেত্রে আমাদের কোনো কিছু নাই, আমাদের হোস্ট নেম, লোকেশন, প্যাথ এই তিনটে জিনিস আমাদেরকে পাঠাইতে হবে। তো এই জন্য আমি এটা কপি করলাম, কপি করলাম। এখান থেকে আমি ভেরিয়েবলে আসব, ভেরিয়েবলে আসার পরে নিউ ক্লিক করব। এখান থেকে গুগল ট্যাগ ইভেন্ট সেটিংস, এখান থেকে আমি তিনটা প্যারামিটার দিব। ওকে, আমি এটা পোস্ট হোস্ট নেম দিলাম, এখান থেকে প্লাস আইকন ক্লিক করে অবশ্যই ডাটা লেয়ার ভেরিয়েবল এখানে দিলাম, সেম নামটা আমি এখানে দিব। পোস্ট হোস্ট নেম নিলাম, এখানে আমি পোস্ট লোকেশনটা নিব, পেজ লোকেশন কপি করলাম, পেস্ট করে দিলাম। সেম একই প্রসেস, আমি এখান থেকে ক্লিক করে এখান থেকে আমি ডাটা লেয়ার নিব, পেস্ট করে দিলাম, পেস্ট করলাম, সেভ দিলাম। ও, আমার এটা কপি হয় নাই, সরি সরি। কপি করলাম, পেজ লোকেশন, আমাকে এই নেমটাও চেঞ্জ করে দিতে হবে, পেজ লোকেশন হবে। এখান থেকে পেজ প্যাথটা নিব, কপি করলাম, পেস্ট করে দিলাম। এখান থেকে সেম একই প্রসেস, ডাটা লেয়ার ভেরিয়েবল পেস্ট করে দিব, এই নামটা আমি পেজ প্যাথ দিব। ওকে, এটা আমি নাম দিব পেজ ইনফো ডাটা, সেভ দিলাম। তো পেজ ভিউয়ের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো লাগে, এই জন্য আমরা করে ফেললাম। এখন যদি আমরা আসি ভিউ আইটেম, এটা আমাদের একটা ট্রিগার ইভেন্ট। তো ভিউ আইটেমের ক্ষেত্রে আমাকে কি কি জিনিস লাগতেছে দেখেন। আমরা যদি ভিউ আইটেমকে ক্লিক করি, আচ্ছা ভিউ আইটেম আমরা পেয়েছি। ই কমার্সে যদি ক্লিক করি, দেখেন ই কমার্সে ক্লিক করলে আমাদের কি কি জিনিস আমরা পাচ্ছি, ভ্যালু পাচ্ছি, কারেন্সি পাচ্ছি, আইটেমস পাচ্ছি। তাহলে ভ্যালু, কারেন্সি, আইটেমস পাশাপাশি ক্যাটাগরি, আইডি, আইটেম নেম, ভেরিয়েন্ট সব কিছু আমরা পাচ্ছি। তো যদিও এগুলো একটা সুন্দর আকারে আমাদের ডকুমেন্ট এখানে করা আছে, দেখেন পেজ ভিউর জন্য আমাদের কোনো কিছু লাগে না, জাস্ট এক্সটার্নাল আইডিটা পাঠাবো আমরা। ভিউ কন্টেন্টের জন্য আমরা এখান থেকে কন্টেন্ট নেম, আইডি, ক্যাটাগরি, ভ্যালু, কারেন্সি এগুলো আমরা এখানে পাইছি। দেখেন কারেন্সি, আইটেমস, ভ্যালু, আইটেম প্রাইস, আইটেম নেম। ঠিক আছে, ফেসবুকের ভাষা হলো কন্টেন্ট নেম, আর জিএফোর এর ভাষা বলা হয় আইটেম নেম। তো সেম একই জিনিসগুলো আমরা এখানে সাজিয়ে রাখছি। তো আমরা যদি চাই এখান থেকে কপি করে কিন্তু আমরা ভেরিয়েবলটা ক্রিয়েট করতে পারি। তো ঠিক আছে, তো আমরা চলেন শুরুতে কাজ করে নিব যে এখান থেকে বারবার যদি আমরা আনতে চাই, আমরা অন্তত ইয়া করি, ভিউ কন্টেন্টের ক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাকএন্ড থেকে নিয়ে আসি। তো আমি যদি ই কমার্স থেকে কারেন্সি দিয়ে একটা ভ্যালু বানাইতে চাই, ভেরিয়েবল ক্রিয়েট করতে চাই, কপি প্রপার্টি প্যাথ দিলাম,
এখান থেকে আমাকে দিতে হবে ডাটা লেয়ার ভেরিয়েবল, কারেন্সিটা আনছি আমি, দেন পেস্ট করে দিলাম। আমাদের শুরুতে কিছু ইয়া থাকতেছে, এটা আমি ডিলিট করে দিলাম। এখান থেকে আমি নাম দিব ডিএলভি কারেন্সি। এই সেম ই কমার্স ডট কারেন্সি আমার এখানে আছে কিনা দেখেন, এই যে কারেন্সি, ই কমার্স ডট কারেন্সি। এগুলো আমি কপি করে রেখে দিছি যেন আমার কাজ করতে সুবিধা হয়। তো আমি এটা সেভ দিলাম। আমি দুই একটা দেখাবো, খুব বেশি দেখাবো না। তো আমি এখান থেকে আবার সেম ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে আমি আবার আসবো। এখান থেকে আমি নিব ভ্যালু। এগুলো আমাদের অ্যারে আকারে আছে, আমরা ভ্যালুটা নেই। প্রপার্টি প্যাথ পেস্ট করে দিলাম। এই যে শুরু থেকে আমাদের ডিলিট করে দিতে হবে। এখানে যদি আসে ডিএলভি ভ্যালু, ওকে। আমাদের আর কি কি লাগবে, আইটেম প্রাইসটা লাগবে। তো আইটেম প্রাইসটা আমরা নিব, ঠিক আছে। এখান থেকে আইটেম প্রাইস আমাদের আছে কোথায় দেখেন, প্রাইস, এটা আমরা কপি প্রপার্টি প্যাথ করলাম, ডাটা লেয়ারে আসবো, এখান থেকে ডাটা লেয়ার ইয়া করে দিব। দেখেন এই যে এখানে একটা সমস্যা হলো কি, জিরোর এপাশে থার্ড ব্র্যাকেট আছে, জিরোর শুরুতে একটা থার্ড ব্র্যাকেট আছে, এটা কেটে দিয়ে একটা ডট দিতে হবে এবং শুরু থেকে এগুলো আমাদের ডিলিট করে দিতে হবে। এখানে আমরা দিব ডিএলভি আইটেম প্রাইস। এভাবে আমাদেরকে আইটেম প্রাইসটা আমরা যেরকম ভাবে কপি করে আনছি, সেম একইভাবে ক্যাটাগরি আইডি নেম এগুলো আমাদের কপি করে আনতে হবে। অথবা আমরা যদি চাই এখান থেকে কপি করতে পারি। ধরেন কন্টেন্ট নেম আছে, এটা আমরা কপি করলাম। সেম একই একই প্রসেস, আমাকে ব্যাকএন্ড থেকে কপি করার থেকে এখানে আমি কপি যদি করি, নামটা কি হবে, আইটেম নেম। আমি কাজের সুবিধার্থে এখান থেকে ডকুমেন্টে সাজিয়ে রাখছি। ডাটা লেয়ারে আসেন, এখান থেকে আমরা পরেরটা নিব আইটেম আইডি, যেগুলো আমাদের লাগবে নিয়ে আসবো। এখানে আমরা সেভ করিয়া করি, আইটেম আইডি দিব, কপি করলাম, পেস্ট করে দিলাম। আমরা কি কি নিব, আইটেম ক্যাটাগরিটাও নিব, এটাও করা আছে, কপি করলাম। সেম একইভাবে আমরা এখান থেকে ডাটা লেয়ার নিব, পেস্ট করলাম, এখান থেকে আমরা নামটা দিব আইটেম ক্যাটাগরি, ওকে, পেস্ট করে দিলাম, সেভ দিব। তো দেখেন আমাদের আরেকটা জিনিস লাগবে, যা কাস্টম জাভাস্ক্রিপ্ট একটা এক্সটার্নাল আইডি। আমরা এখানে ক্লিক করলে নতুন একটা পপ ট্যাব শো হবে। আমরা এখানে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব, সি দিলাম, কপি করলাম। এখান থেকে ভেরিয়েবল আসবো কাস্টম জাভাস্ক্রিপ্ট, ইয়া করে দিব, নামটা দিব আমরা সিজিএস এক্সটার্নাল আইডি। তো এক্সটার্নাল আইডিটা আমাদের ফেসবুক রিকমেন্ড করে পাঠাইতে ইভেন্ট ম্যাচ কোয়ালিটির জন্য। তো দেখেন ভিউ আইটেমের জন্য আমাদের যে সমস্ত ভেরিয়েবল লাগে সবকিছু আমরা ক্রিয়েট করে ফেলছি। তো এখন যদি আমরা ট্যাগ ফায়ার করতে চাই, আমাদের ভিউ কন্টেন্টের জন্য যে ট্রিগারটা লাগবে সেটা আমরা কোথায় থেকে নিব, দেখেন এই যে আমাদের এখানে লেখা আছে, একটু যদি নিচে আসি, ভিউ আইটেম, এটা আমরা কপি করি, কপি করলাম, দেখি আমাদের ট্রিগার করা আছে কিনা। আমরা একটা সেম একইভাবে একটা কাস্টম ইভেন্ট নিব, পেস্ট করে দিব শুরু থেকে এবং শেষ থেকে, এই যে এটা ডিলিট করে দিব, এটা আবার কপি করব, এখান থেকে নাম দেবো সি ইভেন্ট ভিউ আইটেম, ওকে। আচ্ছা, আমি এখন ট্যাগে আসি। এখান থেকে আমাকে ফেসবুক, যেহেতু আমি ফেসবুকে পাঠাবো, ফেসবুকের জন্য একটা টেমপ্লেট আমাকে অ্যাড করতে হবে। তো চলেন আমি টেমপ্লেট অ্যাড করি। আমি এখানে সার্চ দিব ফেসবুক আর্কাইভ, যেটা আছে সেটা আমি অ্যাড করব। তো এটা আমাদের ফেসবুকের টেমপ্লেট, আমরা কেটে দেই। এখন আমরা নিউ এ ক্লিক করলে ফেসবুকের টেমপ্লেট আমরা ম্যানুয়ালি এখানে পাবো। ফেসবুক চলে আসছে, আমাদের পিক্সেল আইডি দিতে বলতেছে, আমরা এখান থেকে পিক্সেল আইডিটা দিয়ে দিব। পিক্সেল আইডি স্ট্যান্ডার্ড ইভেন্ট পেজ ভিউ, আমরা এখানে জিডিপিআর থেকে নট সেট দিব, নট সেট দিলাম, ঠিক আছে। ইভেন্ট ম্যাচ কোয়ালিটি থেকে আমরা এখান থেকে জাস্ট কাস্টমারে ক্লিক করে
এক্সটার্নাল আইডিটা আমরা কানেক্টেড করে দিব। আমরা এক্সটার্নাল আইডি দিব। যেহেতু পেজ ভিউর জন্য আমাদের অতিরিক্ত কোনো জিনিস পাঠাতে হয় না, এই জন্য আমরা কোনো কিছু পাঠাবো না, জাস্ট এতটুকুই পাঠাবো, ঠিক আছে? আর কোনো কিছু করতে হবে না। আমরা এখান থেকে জাস্ট টিকারটা ধরে দিব, পেজ ভিউ, পেজ ভিউ, ফেসবুক পিক্সেল, ফেসবুক সেভ দিলাম, ঠিক আছে? তো আমি চাইলে এই পেজ ভিউটাকেও কপি করতে পারি। এটা আমি কপি করলাম, এখান থেকে আমি নাম দিব ভিউ আইটেম। জাস্ট এখান থেকে আমি ভিউ কন্টেন্টটা চেঞ্জ করে দিব। ফেসবুকের ক্ষেত্রে কন্টেন্ট সব কিছু ঠিকঠাক থাকবে। অবজেক্ট প্যারামিটারে এসে আমাকে কিছু প্যারামিটার পাঠাইতে হবে। কি কি প্যারামিটার পাঠাবো আমাদের এই ডকুমেন্টে দেওয়া আছে। দেখেন, পেজ ভিউর জন্য আমাদের কোনো কিছু পাঠাইতে হবে না, জাস্ট এক্সটার্নাল আইডিটা পাঠাইতে হবে। এখানে আমাদের কন্টেন্ট টাইপ এটা পাঠাইতে হবে। আমরা এখান থেকে আসি, আমরা এই ডকুমেন্টটা এর কাছাকাছি নিয়ে আসি, তাহলে কপি পেস্ট করতে সুবিধা হবে। কন্টেন্ট টাইপ দিলাম, কন্টেন্ট নেম দিব, কন্টেন্ট নেম দিলাম, এখান থেকে কন্টেন্ট আইডি দিব, এখান থেকে কন্টেন্ট ক্যাটাগরি দিব, কপি করলাম, পেস্ট করলাম, এখানে আমি ভ্যালু দিব, এখান থেকে আমি দিব কারেন্সি। এক্সটার্নাল আইডি আমরা যেহেতু এই কাস্টমার ইনফরমেশন ডাটা প্যারামিটারের মধ্যে পাঠাইছি, এই জন্য আমরা এখানে আর পাঠাবো না। আমাদের কন্টেন্ট টাইপ এটা আমরা প্রোডাক্ট লিখব, ঠিক আছে? প্রোডাক্ট দিব, কন্টেন্ট নেম দিলাম ডিএলভি, কন্টেন্ট নেম মানে আইটেম নেম, আমি ডিএলভি পর্যন্ত কপি করলাম, নিচে পেস্ট করব। কন্টেন্ট আইডি মানে আইটেম আইডি, আইটেম আইডি, কন্টেন্ট ক্যাটাগরি মানে আইটেম ক্যাটাগরি, ভ্যালু মানে আইটেম প্রাইস দিতে পারি, ভ্যালু দিতে পারি, ঠিক আছে? এটা কোনো সমস্যা না। আইটেম প্রাইস দিলাম, কারেন্সি, কারেন্সি। আমরা জাস্ট টিকারটা এখান থেকে চেঞ্জ করে দিব। তো আমাদের আরেকটা কাজ বাকি আছে, ভিউ আইটেমটা করে ফেলি। তো করে ফেললাম, আমাকে ভেরিয়েবলে আসতে হবে। যেহেতু আমরা ফেসবুকে পাঠাবো, ফেসবুকে পাঠানোর জন্য আমাদের ডিডুপ্লিকেশন করতে হবে। এই জন্য আমাদের ইভেন্ট আইডি নামে একটা ভেরিয়েবল আছে, সেটা আমরা জাস্ট এনাবল করে দেব। টেমপ্লেটে আসি, এখান থেকে লিখব ইভেন্ট আইডি এমপিআর, সেটা অ্যাড করে দিব। ওকে, আমি এখন আবার আসবো, জাস্ট ইভেন্ট আইডি, কোনো কিচ্ছু করতে হবে না, জাস্ট সেভ দিব। ওকে, আমি এখন টিকার ট্যাগে আসি। আমার পেজ ভিউতেও ইভেন্ট আইডিটা আমাকে কানেক্ট করে দিতে হবে। মোর সেটিংসে আসি, এখান থেকে আমি জাস্ট ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি সেভ দিলাম। ভিউ আইটেমের ক্ষেত্রেও আমাকে ইভেন্ট আইডিটা কানেক্ট করে দিতে হবে। মোর সেটিংসে আসি, এখান থেকে ইভেন্ট আইডি কানেক্ট করে দিলাম। যেহেতু আমাদের ভিউ আইটেম এবং অ্যাড টু কার্ট সিমিলার, এই জন্য আমাদের কোনো কিছু করতে হবে না। ভিউ আইটেমকে আমি জাস্ট কপি করব, হুবহু কপি করব। এখান থেকে আমি কপি করলাম, এটা আমি নাম দিব অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট দিলাম। স্ট্যান্ডার্ড থেকে জাস্ট অ্যাড টু কার্ট করে দিব, অ্যাড টু কার্ট করলাম, সব কিছু ঠিকঠাক থাকবে। জাস্ট এটা আমি ভিউ আইটেমকে অ্যাড টু কার্ট করে দিব। দেখেন, আমার অ্যাড টু কার্ট নামে কোনো কিছু করার নেই। আমি আপাতত ভিউ আইটেমকেই দিয়ে সেভ দেই, ঠিক আছে? আচ্ছা, আমি যদি ওয়েবসাইট ব্যাকএন্ডে আসি, দেখেন অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করলাম। আমি আবার এটা ডিলিট করে দিয়ে ডাটা লেয়ারে ক্লিক করি, ডাটা লেয়ার ইন্টার দিলাম, দেখি আমার অ্যাড টু কার্টটা চলে আসার কথা। এই যে অ্যাড টু কার্ট, এখানে অ্যাড টু কার্ট যেভাবে আছে হুবহু আমাকে ওভাবেই ট্রিগার বানাতে হবে, ঠিক আছে? অ্যাড টু কার্ট আমি কপি করলাম, এখান থেকে আমি আসবো অ্যাড টু কার্ট প্লাস, যেহেতু আমার ট্রিগার ক্রিয়েট করা নেই, আমি এখান থেকে কাস্টম ইভেন্ট, এখানে আমি নাম চেঞ্জ করে দিব। এখানে আমি দিব সি ইভেন্ট অ্যাড টু কার্ট, ডিলিট করে দিলাম।
অ্যাড টু কার্ট করলাম, তো দেখেন আমার কমপ্লিট। আচ্ছা, অ্যাড টু কার্ট আমার আগে সেভ দেওয়া ছিল, আচ্ছা দেখি, অ্যাড টু কার্ট, ওকে। আমি এখান থেকে আবার ভিউ কাট করতে পারি, সমস্যা নেই। এখান থেকে আমি লেক্সটা সিলেক্ট করে দিব, লেক্স দিলাম, এখান থেকে ডি লিখলে ডাটা লেয়ার চলে আসবে, ইন্টার দিলাম, ভিউ কাট চলে আসছে। ভিউ কাট দিয়ে আমরা একটা টিগার বানাবো। আমাদের ইনফরমেশন প্রায় সেম। আমরা এখানে যদি আসি, ভিউ কাট দিয়ে বানাইলাম একটা, কপি করলাম, ভিউ কাট আমি আগে টিগারগুলো বানিয়ে নেই। তো ভিউ কাট আমি অ্যাড টু কাটকে যদি কপি করি, কপি করলাম, এটা আমি ভিউ কাট নাম দিব। এখানে আমার ভিউ কাট নামে কোনো কিছু আছে কিনা, যদি না থাকে সমস্যা নেই, ভিউ কাট নাই, আমি কাস্টম নিব, ঠিক আছে। ভিউ কাট দিলাম, সেম একই প্রসেস, টিগারটা আমি জাস্ট চেঞ্জ করে দিব। সাধারণত ভিউ কাটটা আমাদের লাগে না, পাঠাতে হয় না। তো আমাদের ভিউ কাট পর্যন্ত শেষ। তো আমরা এখন বিগিন চেক আউট এবং পারচেসটা করলে আমাদের কাজ কমপ্লিট। তো আমরা এখান থেকে যদি চেক আউটে ক্লিক করি, দেখেন চেক আউটের ক্ষেত্রে আমাদের দুইটা এক্সট্রা মানে ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, মাল্টিপল এবং মাল্টিপল আইটেম নেম, মাল্টিপল আইটেম আইডির জন্য। এটা কেন করতে হবে, যে একটা মানুষ একসাথে চাইলে এক মানে 5টা প্রোডাক্টকে অ্যাড টু কার্ট করতে পারে না। একটা মানুষ চাইলে একসাথে 5টা বা একের অধিক প্রোডাক্টে ভিউ কাট করতে পারে না, তাকে একটা একটা করেই করতে হয়। কিন্তু বিগিন চেক আউট এবং পারচেসের ক্ষেত্রে একটা পার্সন চাইলে এক ক্লিকে অনেকগুলো প্রোডাক্ট সে চেক আউট করতে পারে এবং পারচেস করতে পারে। এই জন্য যেন বিগিন চেক আউট এবং পারচেসের ক্ষেত্রে মাল্টিপল প্রোডাক্ট যখন হবে, একাধিক প্রোডাক্ট যখন হবে, কোনো একটা প্রোডাক্ট যেন আমাদের ট্র্যাকিং থেকে যেন বাদ না পড়ে যায়, এই জন্য আমরা মাল্টিপল ইউজ করব, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটা কপি করি, আমি টিগারটা বানায় নেই, এখানে আসি, সরি এটা আমি ট্যাগে আসছি, সরি সরি, টিগারে আসতে হবে। এখান থেকে আমি আসব, পেস্ট করে দিলাম, এটা আবার কপি করব, এখানে নাম দিব সি ইভেন্ট বিগিন চেক আউট। সেম একইভাবে আমি পারচেসটাও করে ফেলি, পারচেসটা করলে আমি পারচেসে যে টিগার সেটা আমি এখানে পাবো। আমি এখান থেকে ইয়া দিলাম, এক দিলাম, 1 2 25, পেয়ে দিই, আমি টাটা লেয়ার লিখলে এখানে চলে আসবে, ইন্টার দিলাম, দেখেন পারচেসের যে ইয়াটা আছে, ইভেন্টটা চলে আসছে। আমি এখান থেকে নামটা নিব পারচেস, ওকে। আমি এখান থেকে একটা টিগার বানাই, কপি করলাম, ইভেন্ট পারচেস। এখন মাল্টিপল প্রোডাক্টের জন্য আমাদের কাস্টম দুইটা আহ, ইয়া বানাইতে হবে, ভেরিয়েবল বানাতে হবে। আমি যদি ডকুমেন্টে আসি, দেখেন আমরা এখানে এই মাল্টিপল প্রোডাক্টের নেম পাঠাবো, মাল্টিপল প্রোডাক্টের আইডি পাঠাবো, এই জন্য আমাদের এই একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তো এই জন্য আমাদের শুরুতে একটা ই কমার্স আইটেম নামে একটা ভেরিয়েবল বানাইতে হবে, সেটা আমরা বানাই।
আচ্ছা, ওকে দিলাম। ই কমার্স, নামটা হবে ই কমার্স ভ্যালু দিলাম। তো পারচেসের ক্ষেত্রে আমাদের এক্সট্রা কিছু ইনফরমেশন পাঠাতে হয়, সেটা আমরা জানি। কাস্টম জাভা স্ক্রিপ্ট ডকুমেন্টে যদি লক্ষ্য করি, এটা আমাদের মাল্টিপল প্রোডাক্ট নেমের জন্য। কপি করলাম, পেস্ট করে দিলাম। জাস্ট এই যে ই কমার্স যে আইটেমস আছে এটা আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। আমি যেটা করছি সেটা লিঙ্ক আপ করে দিব। এখান থেকে আমি নামটা দিব নেমের জন্য মাল্টিপল প্রোডাক্ট নেম, সিজিএস কাস্টম জাভা স্ক্রিপ্ট নেম দিলাম, সেভ দিলাম। সেম একইভাবে আমাকে আইডির জন্য আর একটা ক্রিয়েট করতে হবে, এটা নিচে আছে। আমি এখান থেকে কপি করলাম, এখান থেকে সেম একই প্রসেস আমাকে কাস্টম জাভা স্ক্রিপ্ট নিতে হবে। জাভা স্ক্রিপ্ট পেস্ট করে দিলাম। এই যে জাস্ট আইটেম নেমটা আমি যেটা ক্রিয়েট করছি এটা এখানে লিঙ্ক আপ করে দিব। আইটেম নেম, বাকি সব কিছু ঠিকঠাক থাকবে। এখান থেকে আমি নামটা এখান থেকে নিয়ে আসবো। কপি করলাম, এখানে আমি পেস্ট করে দিব, সেভ দিলাম। এখন আমার এই পর্যন্ত বিগিন চেকআউট পর্যন্ত শেষ। পারচেসের ক্ষেত্রে আমাকে অর্ডার আইডি, আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, পারচেস এটা আছে, ই কমার্সে ক্লিক করলাম। এখানে আমি যদি এখানে আসি, শিপিং, ট্যাক্স, ট্রানজেকশন আইডি, এগুলো নামে আমাকে কিছু ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, যেহেতু আমরা পারচেসটা কিছুক্ষণ পরে করব। শিপিংটা আমাদের পারচেসের ক্ষেত্রে লাগে, ট্যাক্স সাধারণত বিগিন চেক আউট, অ্যাড টু কার্ট এগুলোর ক্ষেত্রে লাগে না, ট্রানজেকশন আইডি তখনই এটা ক্রিয়েট হয় যখন আমরা পারচেস করি। তো এগুলো ভেরিয়েবল আমাদের ডকুমেন্টে আছে। যদি আমরা পারচেসে আসি, পারচেস ইভেন্ট, এখানে আসলে দেখবেন যে আমাদের কিছু দেওয়া আছে আমাদের। পারচেস ইভেন্ট, এই যে আমাদের ট্রানজেকশন আইডি, এটা আমরা কপি করি, ডাটা লেয়ার ভেরিয়েবল পেস্ট করে দিলাম। এটা আমরা এখান থেকে নাম দেব ট্রানজেকশন আইডি। ওকে, শিপিং আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন। আপনি যেখানে ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করলে শিপিং চলে আসবে। ঠিক আছে, আমাদের কোনো শিপিং টিপিং ফ্রি, কোনো চার্জ নাই, আমরা পাঠাবো না। আপনি চাইলে পাঠাতে পারেন, সেম প্রসেস। তো চলেন এবার আমরা ট্যাগ ক্রিয়েট করছি, মানে ট্রিগার ক্রিয়েট করছি, ভেরিয়েবল ক্রিয়েট করা শেষ। আমরা এখন ট্যাগে আসব। আমরা এখান থেকে যে কোনো একটা কপি করতে পারি, অ্যাড টু কার্টকে কপি করি। অ্যাড টু কার্টকে কপি করলাম, কপি করলাম, এখান থেকে আমি নাম দিব বিগিন চেক আউট। বিগিন চেক আউট, এখান থেকে আমি জাস্ট অ্যাড টু কার্টকে নাম দিয়ে দেবো ইনিশিয়েট চেক আউট। জাস্ট অবজেক্ট প্যারামিটারে এসে আমাকে যেহেতু মাল্টিপল প্রোডাক্ট হতে পারে, আমি এখান থেকে মাল্টিপল প্রোডাক্ট নেম দিব, নেম আইডির ক্ষেত্রে মাল্টিপল আইডি দিব, মাল্টিপল আইডি দিব। ভ্যালুর ক্ষেত্রে আমরা মাল্টিপল মানে ভ্যালু, টোটাল ভ্যালু নেওয়ার জন্য আইটেম ডিএলভি ভ্যালু আমরা দিব। ঠিক আছে, কারেন্সি সেম থাকবে। এখান থেকে জাস্ট বিগিন চেক আউট নামে একটা ট্রিগার ক্রিয়েট করছিলাম, সেটা আমরা কানেক্ট করে দিব, সেভ দিলাম। ওকে, আমরা বিগিন চেক আউটকে কপি করব। এখান থেকে আমরা এটা আমরা পারচেস বানাবো, পারচেস স্ট্যান্ডার্ড। এখান থেকে জাস্ট পারচেসটা আমি কানেক্ট করে দিব। এখানে অবজেক্ট প্যারামিটারে এসে আমাকে দুই একটা জিনিস বেশি দিতে হবে, তার মানে একটা ট্রানজেকশন আইডি, এটা অর্ডার আইডি হবে, সমস্যা আসতেছে না, আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। অর্ডার আইডি, এখানে আমার হবে ট্রানজেকশন আইডি। ঠিক আছে, ট্রানজেকশন আইডি আমি এটা ডিলিট করে দিই। শিপিং ট্যাক্স আমি পাঠাইলাম না, আপনারা পাঠায় নেবেন, সমস্যা নেই। এই ছিল আমার ফেসবুক। আমি যদি এখন সার্ভার সাইড করতে যাই, তাহলে এগুলোর পরে আমাকে সার্ভারের জন্য ট্যাগ বানাতে হবে। আমি ভিউয়ে ক্লিক করি, আমি এখান থেকে গুগল ট্যাগ নিব, এখানে মেজারমেন্ট আইডি দিব, মেজারমেন্ট আইডি কনফিগারেশন সেটিংসে কোনো কিচ্ছু দিতে হবে না, প্যারামিটারে এসে আমি জাস্ট দুইটা প্যারামিটার পাঠাবো, সেন্ট পেজ ভিউ এবং সেন্ট কন্টেনার ইউআরএল। এটা আমরা ফলস দিব, ফলস দিব। এটা আমরা দিব হলো স্টেপের যে ইউআরএলটা আছে এটা আমরা দিব,
পেস্ট করে দিলাম। এখান থেকে জাস্ট আমি পেজ ভিউটা দিব। ঠিক আছে, এস এস পেজ ভিউ না দিয়ে আমি দিব এস এস কনফিগ। কনফিগ দিলাম, জাস্ট আমি কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এখন আমি সার্ভারের জন্য পাঠাবো জিএফোর ইভেন্ট থেকে। এখানে আমি নাম দিব মেজারমেন্ট আইডি। মেজারমেন্ট আইডি, এই ইভেন্ট নেম আমি কি দিব, অবশ্যই পেজ ভিউ থাকবে এটা শুরুতে। ঠিক আছে, আমি পেজ ভিউ পাঠাচ্ছি। তো পেজ ভিউ আমি চাইলে নিজের মতো করে লিখে পাঠাতে পারবো না, আমাকে অবশ্যই জিএফোর স্কিমা অনুযায়ী আমাকে পাঠাইতে হবে। ঠিক আছে, আপনি চাইলে নিজের মতো করে পাঠাইতে পারবেন না। এখানে পেজ ইনফো ডাটা, আমরা এখান থেকে পেজ ভিউর ক্ষেত্রে আমাকে কি কি লাগবে, পেজ ভিউর আমরা যে ডকুমেন্টটা দেখি, এটা আমাদের ব্রাউজার করা আছে। পেজ ভিউয়ের ক্ষেত্রে আমরা যেই সমস্ত ইনফরমেশন পাঠাবো, এটা আমরা আসি এখানে, দেখেন ইউআরএল, পেজ ইনফোর ভিতরে আমাদেরকে এটা পাঠাইতে হবে। পেজ ভিউর ক্ষেত্রে আমাদের এই সমস্ত আইডি পাঠাইতে হবে। পেজ ভিউ আমরা এটা কপি করি, ইভেন্ট আইডি আমাদের আছে। ইভেন্ট আইডি আমাদের এটা হলো, এটা আমরা একটু দূরে রাখি, এটা ব্রাউজারের জন্য ছিল, এটা সার্ভারের জন্য। এফবিসি এফবিপি এগুলো আমরা ভেরিয়েবল ক্রিয়েট করি নাই, তো এখান থেকেও করে নিব, সমস্যা নেই। এফবিপি এফবিসি ফার্স্ট পার্টি কালেকশন কপি করলাম, এখানে পেস্ট করে দিব। ইভেন্ট টাইম হবে এটা সম্ভবত, ইভেন্ট টাইম। এখানে আমি এক্সটার্নাল আইডিটা পাঠিয়ে দিব। এক্সটার্নাল আইডি নামে ভেরিয়েবল ক্রিয়েট করা আছে। তো আমার আর ইভেন্ট আইডি যেটা আছে আমি দিয়ে দিই। ইভেন্ট আইডি আমার করা আছে। ফার্স্ট পার্টি কুকি এটা হলো টুরু হবে, টুরু হবে। ইভেন্ট টাইম করা নেই, এক্সটার্নাল আইডি আমার করা আছে, এক্সটার্নাল আইডি। ঠিক আছে, বাকি এগুলো আমি এখান থেকে চাইলে ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, আমার শুধু এই এফবিসি এফবিপি এই তিনটা জিনিস আমাকে নতুন করে ক্রিয়েট করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট সেভ করার জন্য এমনি একটা দিলাম, দিয়ে এটা আমার পেজ ভিউ হবে। এখান থেকে আমি পেজ ভিউটা ধরায় দিই, পেজ ভিউ, এটার নাম হবে এস এস পেজ ভিউ। জাস্ট সেভ দিলাম, আমি কিন্তু ভেরিয়েবল ক্রিয়েট করি নাই। আমি ভেরিয়েবলে আসবো, এফবিসি এফবিপি এবং ইভেন্ট টাইমের জন্য আমাকে ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। এই এফবিসির জন্য এটা, এফবিপির জন্য এটা কপি করলাম। এখানে আমি ফার্স্ট পার্টি কুকি দিব, এটা আমি নাম কি দিব, এখানে আমার নাম লেখা আছে ফার্স্ট পার্টি কুকি, পেস্ট করে দিলাম। সেম একই প্রসেস এফবিসির জন্য একটা আমি ভেরিয়েবল বানাবো ফার্স্ট পার্টি কুকি দিয়ে, পেস্ট করে দিলাম। এটা আমি কি দিব, ফার্স্ট পার্টি কুকি এফবিপি। ওকে, ইভেন্ট টাইমের জন্য আমাকে একটা এফবিসি, কাস্টম জাভাস্ক্রিপ্ট পেস্ট করে দিলাম। এটা জাস্ট নাম হবে ইভেন্ট টাইম। তো এই ছিল আমাদের ভেরিয়েবল, আর এক্সট্রা কোনো ভেরিয়েবল আমাদের ক্রিয়েট করতে হবে না। ফেসবুকের জন্য যেগুলো করছি সেগুলো আমরা এখানে জাস্ট লিঙ্ক আপ করে দিব। তো চলেন আমি পেজ ভিউতে যাই, যেটা সার্ভারের জন্য করতেছি। পেজ ভিউ এখানে আসলাম, ক্লিক করব, এটা আমি চেঞ্জ করে দিব এফবি এফবিপি, তাহলে এটা এফবিপি হবে। এটা এমন হবে এফবিসি এফবিসি টু, এটা আমার হবে ইভেন্ট টাইম, ইভেন্ট টাইম। ওকে দিলাম। এখন আমি এটাকেই কপি করব, ক্লিক করলাম, এটাকেই কপি করব, এটা ডিলিট করে দিব। এখানে আমি দিব হলো ভিউ আইটেম। ভিউ আইটেম এই নামটা আমি কোথায় পাচ্ছি, আমি যদি এখানে আসি, এই যে ভিউ আইটেম, আমি চাইলে এই নামটা হুবহু, অথবা এই যে কাস্টম ইভেন্ট এই নামটা আমি হুবহু কপি করে এখানে দিতে পারি।
দিলাম। এখানেও আমার কাস্টম ক্ষেত্রে ওই সেম নামটা দিতে হবে। সব কিছু ঠিকঠাক থাকবে, আমাকে জাস্ট 3 থেকে 4টা জিনিস অতিরিক্ত দিতে হবে। ডকুমেন্টে যদি আসি, দেখেন আমরা এই পর্যন্ত পাঠাইছি, এক্সটার্নাল আইডি পর্যন্ত আমরা পাঠাইছি। জাস্ট এই যে কন্টেন্ট টাইপ, এই 4টা জিনিস আমাকে এক্সট্রা পাঠাইতে হবে। কন্টেন্ট টাইপ যেটা আমরা ফেসবুকের ক্ষেত্রে পাঠাইছি, কপি করলাম, পেস্ট করে দিব। এখান থেকে আমি কপি করলাম, পেস্ট করে দিব। নিচে আরও কিছু ইনফরমেশন আছে, ভ্যালু কারেন্সি পাঠাতে হবে। যদি নিচে আসি, ভ্যালু কারেন্সি কপি করলাম, কারেন্সি আইটেমস পাঠাবো। যেহেতু আমরা জিএফ এর জন্য করবো, এই জন্য জিএফ এর রিকমেন্ড আইটেম পাঠাইতে হবে। সেম একই জিনিস, এটা আমরা প্রোডাক্ট লিখবো। প্রোডাক্ট, এটা আমরা দিব আইটেম নেম। আইটেম নেম আমরা দেবো আইটেম আইডি। আইটেম আইডি এটা দেবো আইটেম ক্যাটাগরি। আইটেম ক্যাটাগরি এটা আমরা দিব প্রাইস বা ভ্যালু দিতে পারেন, সমস্যা নেই। এটা আমাদের কারেন্সি। কারেন্সি এটা আমরা দেবো আইটেমস, ই কমার্স আইটেমস। ওকে, জাস্ট প্যারামিটারটা টিকারটা আমরা চেঞ্জ করে দেবো ভিউ আইটেম। ভিউ আইটেম দিলাম। ওকে, ভিউ আইটেমকে আমরা হুবহু কপি করবো, যেহেতু ভিউ আইটেম একটু সেম। কপি করলাম, কপি করলাম। এখান থেকে আমরা এটা চেঞ্জ করে দিব। এটা আমাদের নাম হবে অ্যাড টু কার্ট। আমরা এখান থেকে কপি করতে পারি। কপি করলাম, অ্যাড টু কার্ট। এখান থেকে অ্যাড টু কার্ট, সব কিছু সিমিলার হবে, জাস্ট টিকারটা চেঞ্জ হবে অ্যাড টু কার্ট। ঠিক আছে, তো ভিউ কার্ড আমরা করছিলাম। তো ভিউ কার্ড যেভাবে করছি, দেখেন ভিউ কার্ডের জন্য আমাদের ডকুমেন্টে কোনো কিছু সাজানো নাই। আমরা যদি জিএফওর স্কিমাতে আসি, জিএফওর স্ট্যান্ডার্ড ইভেন্টে যদি আসি, দেখেন আমাদের ভিউ আইটেম বা ভিউ কার্ডটা কিভাবে লেখা আছে। কারণ আমরা তো জিএফওর এর জন্য ভিউ কার্ড, মানে আমাদের অবশ্যই জিএফওর স্কিমা ফলো করতে হবে। ভিউ কার্ড দেখেন এখানে যেভাবে নামটা আছে, এখানে ভিউ কার্ড ক্লিক করলাম, এখানে যেভাবে নাম আছে এই নামটা হুবহু আপনাকে এখানে দিতে হবে। আমি অ্যাড টু কার্টকে কপি করি। অ্যাড টু কার্ট ভিউ কার্ট সেম জিনিস হবে। তো ভিউ কার্ডের ক্ষেত্রে আমাদের মাল্টিপল জিনিসগুলো ইউজ করা বেটার হবে, কারণ ওখানে অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে। ভিউ কার্ড জাস্ট আমরা এখান থেকে ইভেন্ট টাইমটা আমার কেটে উচিত ছিল। এখানে আমি আইটেমের ক্ষেত্রে মাল্টিপল দিব, মাল্টিপল প্রোডাক্ট নেম, মাল্টিপল আইডি দিব। এখান থেকে জাস্ট ভিউ কার্ডটা আমরা ধরাই দেবো, ভিউ কার্ড। ওকে, আমরা ভিউ কার্ডকেই কপি করি, ভিউ কার্ডকেই কপি করলাম। এখন আমরা দিব হলো বিগিন চেক আউট। দেখেন বিগিন চেক আউট, এই নামগুলো বা এটা বলেন, এই নামগুলো আমরা জিএফওর স্কিমা থেকে কপি করে আনছি। বিগিন চেক আউট, এখান থেকে বিগিন চেক আউট দিব। বিগিন চেক আউটে যে মাল্টিপল নেম আমি আগেই দিছি, এখানে জাস্ট চেক করে বিগিন চেক আউটটা ধরায় দিব। ওকে দিলাম। চেক আউটকে এখন কপি করব, পারচেজ বানাবো। এখানে কোনো কিছু আপনার নিজের মতো করে দেওয়া যাবে না। পারচেজটা যদি পিটা বড় হাতের হয়, আপনার ডকুমেন্টে ডাটা যাবে না। পারচেজ, এখান থেকে পারচেজ দিব। এখান থেকে জাস্ট আমাদেরকে ট্রানজেকশন আইডিটা দিতে হবে, এটা অতিরিক্ত। এবং পার্সোনাল ইনফরমেশন আপনারা পাঠাবেন, ট্রানজেকশন আইডি দিলাম। আর কিছু পাঠাই নাই আমরা, এখান থেকে পারচেজটা দিব, পারচেজটা দিলাম, সেভ দিলাম। আমাদের শেষ। তবে আমাদের অ্যাড টু কার্টে আমাদের ইভেন্ট ইয়াটা ছিল আমাদের, আমরা এটা ইভেন্ট টাইমটা কেটে দিব। সেভ দিলাম। ভিউ আইটেম সম্মত ইভেন্টটা ছিল, আমরা শুধুমাত্র এটা ইয়াতে পাঠাবো, পেজ ভিউর ক্ষেত্রে আমরা পাঠাবো। ওকে, এখন একটা জিনিস আমাদের কিন্তু মিসিং আছে। আমরা চলেন এখন সার্ভার কন্টেইনারে আসি, ট্যাগে আসি। ট্যাগে আসলাম। আমি এখান থেকে কনভার্সন এপিআই একটা ট্যাগ নিব টেমপ্লেট থেকে।
আমি যদি এখানে ক্লিক করি কনভার্সন এপিআই, এটা আমি অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিলাম। আমাদের এখানে পিক্সেল আইডিটা বসাতে হবে, আমরা পিক্সেল আইডিটা নিয়ে আসি, কপি করলাম, পিক্সেল অ্যাক্সেস টোকেনটা লাগবে, একটু নিচে স্ক্রল করলে অ্যাক্সেস টোকেনটা আমরা পাবো, অ্যাক্সেস টোকেন কপি করবো এখান থেকে, কপি করলাম, টেস্ট ইভেন্টে ক্লিক করে চলে গেলাম। এখন আমি এখান থেকে টেস্ট ইভেন্ট কোডটা কপি করব, জাস্ট পেস্ট করে দিব, টিক মার্ক দিব, এখান থেকে আমি এটা দিব হলো কাস্টম সাম ইভেন্ট নেম ম্যাচ রিজেক্টস, এই যে ডকুমেন্টটা যে আছে এই ডকুমেন্টের নিচে আমাদের শিটটা আমরা পাবো, এই যে এটা আমাদের, ঠিক আছে। তবে এখানে একটা জিনিস নাই, ভিউ কার্ডটা নাই, ঠিক আছে, ভিউ পেজ ভিউ ভিউ আইটেম আছে। আমরা যদি চাই ভিউ কার্ডটা এখানে অ্যাড করতে, আমাদের এখানে অ্যাড করতে হবে, ভিউ কার্ড অ্যাড করে দিলাম, সরি হচ্ছে না, আমরা লিখে দিব ভিউ কার্ড, একটা পাইপ দিতে হবে, তা না হলে হবে না। এটা আমরা কপি করব, এখানে এসে জাস্ট পেস্ট করে দিব, এফবি ইভেন্ট দিলাম, ওকে, এটা আমরা সেভ দিব, অ্যাডভান্স, এটা আমরা ম্যাটার দিতে পারি। তো ফেসবুকের জন্য আমাদের কমপ্লিট। তো আমরা এখান থেকে এটা জিএ4 এ পাঠাবো, মানে একদম ফুল সেট আপ দিয়ে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে মেজারমেন্ট আইডিটা আমরা নিয়ে আসি, চেষ্টা করবো একদম রিভিউ করতে। মেজারমেন্ট আইডিটা দিলাম, আমাদের এখানে কিছু জিনিস এক্সক্লুড করতে হবে, এখানে এক্সক্লুডে ক্লিক করলাম, 7 থেকে 8টা জিনিস আমাদের এক্সক্লুড করতে হবে। কেন? যেই সমস্ত জিনিস আমরা ফেসবুকের জন্য পাঠাইছি ওই সমস্ত জিনিস আমরা জিএ4 এ পাঠাবো না, ঠিক আছে। রুলস অনুযায়ী আমাদেরকে এই সমস্ত জিনিস আমাদেরকে পাঠানো যাবে না, ইভেন্ট নেম ইভেন্ট আইডি এগুলো পাঠানো যাবে না, ঠিক আছে। তো আমি যেটা ফলো করি, যদি এটা আমার ডকুমেন্টে সাজানো আছে, আমি কপি করলাম, এখান থেকে একটা ডকুমেন্ট ওপেন করব, ইমেজ টু টেক্সট, এখানে আসলে আমি খুব সহজেই যে কোনো ইয়ে থেকে আমরা এটা খুব ইজিলি টেক্সট, মানে ইমেজ থেকে টেক্সট বানাতে পারি। তো দেখেন আমি এখান থেকে জাস্ট কপি করে করে এখানে জাস্ট পেস্ট করে দিব, ইভেন্ট নেম ইভেন্ট আইডি। তো এগুলো আপনারা যদি ফুল ভিডিওটা না দেখেন পাবেন না। তো এটা আমি কপি করে এটার পাশে নিয়ে আসি, আমাকে এগুলো জিএ4 এর কাছে পাঠানো যাবে না। আমি এখান থেকে ইভেন্ট আইডি দিলাম, এখান থেকে আমি দিব এফবিপি, এফবিপি, এটা এফবিসি হবে, জাস্ট চেঞ্জ করে দিলে হবে এফবিসি, এটা হবে ফুড আইডি, এটা আমরা কন্টেন্ট টাইপ, এটা হবে আমাদের কন্টেন্ট নেম, এটা আমাদের সম্ভবত ইভেন্ট টাইম। এগুলো জিএ4 এর কাছে পাঠানো যাবে না, নিষেধ আছে। আমরা এখান থেকে টিগারটা দেই, টিগারটা আমরা কি দিব, টিগার অবশ্যই আমরা দিব জিএ4 ক্লায়েন্ট কাস্টম সাম, এখান থেকে আমরা দিব বিল্ট ইন ভেরিয়েবল আসি, ইভেন্ট নেম দিলাম ইকুয়াল জিএ4, মানে জিএ4 যা গ্রহণ করবে সব কিছু সে নিবে, সেভ দিলাম, ওকে। আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু কমপ্লিট। আমরা যদি এটা কেটে দেই, স্টেপটাও কেটে দিব, এটাও কেটে দিব, মানে সব কিছু কেটে দিচ্ছি, জাস্ট এটা আমরা ওপেন করে রাখবো, রিয়েল টাইমে ডাটাটা খুব দ্রুত আসে, ঠিক আছে। আমরা রিয়েল টাইম ওপেন করে রাখি, এখান থেকে আমরা একটা টেস্ট ইভেন্টে রাখি, প্রিভিউ দিব আর কি, ঠিক আছে। আমরা এখান থেকে চাইলে কানেক্টটা দিক করা যায় কিনা, শপিফাই, ওকে দিলাম, যাই হোক। তো আমরা এটা একটা সাবমিট দিব, এটাও সাবমিট দিব, আমরা সার্ভারটাও সাবমিট দিব, এটাও সাবমিট দিব, ওকে। যেহেতু আমরা থিম ইন্ডিপেন্ডেন্ট করতেছি, আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে কোনো ধরনের ডাটা পাবো না, এখানে কোনো ডাটা আমরা পাবো না, এই জন্য আমাদের এটা হলো সমস্যা, ঠিক আছে। আমরা এটা একটু প্রিভিউ দিই, প্রিভিউ দিলাম,
এটাও আমরা প্রিভিউ দিব। ওকে, প্রিভিউ দেই। আমাদের এখানে ডাটা সাথে সাথে আসে, এই ক্ষেত্রে একটু মাঝে মাঝে লেট হয়। ঠিক আছে, লেট হচ্ছে, সমস্যা নেই। এখানে যদি আমরা আসি দেখতে পাবো ডাটা আসতেছে কিনা। এখানে যদি আসি পেজ ভিউটা চলে আসছে ব্রাউজার সাইড থেকে, এখানে আশা করি চলে আসছে। যদি আমরা রিকোয়েস্টে আসি, পেজ ভিউটা রিকোয়েস্ট যদি দেখি 200 তার মানে সব কিছু ঠিকঠাক আছে, আমার এখানেও ডাটা চলে আসবে। ঠিক আছে, আমরা যদি আউটগোয়িং আর ইনকামিং চেক করি সব কিছু ঠিকঠাক আছে। আমরা এখান আরও একটা সহজ পদ্ধতি বলবো, দেখেন আমি এটা ক্লিক করি, ক্লিক করলাম, এখানে দেখেন আমাদের ডিডুপ্লিকেট সহকারে চলে আসতেছে। এখানে আমরা দেখবো যে ডাটাটা চলে আসবে, মাঝামাঝি একটু সময় নেয়। আমরা চাইলে এটা অন করে দিতে পারি, এটা অন থাকলে একটু দ্রুত আসে। আমরা অ্যাড টু কার্ট করি, এখানেও চলে আসবে। ভিউ আইটেম করছি 200 আছে, এখানেও দেখেন সব কিছু ডিডুপ্লিকেট সহকারেই আসবে। ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট, এখানে যদি আমরা আসি, হোক সমস্যা নেই, আমরা এটা চেক দিব আর কি। আমার অ্যাড টু কার্টটা আমাদের অ্যানালাইটিক্স 204 আছে কিনা। ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে। আমি এখান থেকে ভিউ কাট করি, ভিউ কাট নামে কোনো কিছু এখানে আসে কিনা। অ্যাড টু কার্ট পর্যন্ত চলে আসছে, এখানে হ্যাঁ চলে আসছে, দেখেন ডাটা আমরা লাইভ পাচ্ছি। এখানে ভিউ কার্ড চলে আসছে 200 আছে, তার মানে এখানেও ভিউ কার্ড চলে আসবে। আমরা এখান থেকে চেক আউট ক্লিক করি, দেখবেন চেক আউট এখানে চলে আসবে। থিম ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে আমাদের এখানে চেক করার কোনো সুযোগ নেই, তবে আমরা এখান থেকে এখানে চেক করতে পারি। ইনিশিয়েট চেক আউটের ক্ষেত্রে আমরা চেক করতে পারি। এখানে যদি আমরা দেখি ইনিশিয়েট চেক আউট চলে আসছে, এখানে চেক আউট চলে আসছে 200 আছে 204। আমরা এখান থেকে পারচেস করে দিব, পারচেস করলাম, মানে ফিল আপটা করি, পে নাও করলাম, দেখেন পারচেস হয়ে গেছে। আমরা এখানে যদি আসি, পারচেস চলে আসছে 200 সমস্যা নেই, এখানে আশা করি পারচেস চলে আসবে। ওকে, পারচেস চলে আসছে আলহামদুলিল্লাহ। আমাদের এখানে যদি দেখি ইনিশিয়েট চেক আউট ডিডুপ্লিকেট হয়েছে অলরেডি, পারচেস ব্রাউজার থেকে চলে আসছে, সার্ভার থেকে চলে আসছে, পারচেস ডিডুপ্লিকেট। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি ভিডিওটা আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনাদের অনেক হেল্পফুল হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।